ঈদের দ্বিতীয় দিন আমরা আরিয়াল খাঁ নদ, যেটা পদ্মা নদীর শাখা নদী, মাদারীপুরের কালকিনি থানাধীন, আমরা গোসল করতে আসছি আমরা বন্ধুরা মিলে। এই প্রবাসী বন্ধু, সে ইউরোপ প্রবাসী, আর এই বন্ধু একজন সম্মানিত, সে এই ডিড রাইটার, আর এই একজন আছে সে প্রবাসী না, সে প্রবাসে পাঠায় মানুষজন, তাই না? আর সাবেক প্রবাসী, রানিং সে নাগরিক, মালয়েশিয়ার নাগরিক, না সে না বৈজ্ঞানিক, সে একজন ফিজিক্স কি বলা হয় যে ফিজিশিয়ান, না তাহলে ফিজিশিয়ান তো আসলে আমি বাংলায় বলিনি, সে একজন পদার্থবিদ, সে পদার্থবিদ। একটু জাস্ট মজা করলাম। যাক, আসলে এখানে এই সদ্য এই রমজান মাসকে কেন্দ্র করে গত মানে 1 মাস ব্যাপী এখানে আসলে কুমির আসছিল। তো যদিও জনগণ এত পাজি, আপনারা হয়তো বিভিন্ন নিউজে দেখেছেন যে মাদারীপুরের যে মসজিদে একসাথে 3 জন মানুষকে হত্যা করছে, 3 ভাইকে মসজিদে তারা আশ্রয় নিয়েছিল। সেই এলাকাটা আসলে এই এলাকা, এখানে কুমির সেভাবে স্থান পাবে না। এর আগেও একটা নিউজ দেখেছেন যে এক মানুষ ওই যে আধিপত্যকে বিস্তার করে তারা হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, মাথা কেটে নিয়েছে, সেই এলাকায় এই এলাকা, সেখানে সামান্য কুমির তো চান্স পাওয়ারই কথা না। তারা ফাঁদ পেতে কুমিরও তারা ধরে পরে মেরে ফেলেছে। যাই হোক, আমরা আসলে এই ব্যবসা গরমে আমরা গোসল করব সবাই, এই গোসলের পরিবেশটা আবার দেখাবো। আমিও নামবো এখন এই ব্যবসা গরমকে দূর করার জন্য, ভিডিও অফ নেমে যাচ্ছি। আবার ওই বাবারে উঠাও, আমার বন্ধুরা আসলে প্রত্যেকেই ম্যারিড, কিন্তু এই আপনারা প্রমাণ দেখছেন, ওই এক বন্ধু, সেই বন্ধুর ওই বাচ্চাটা ওর ছেলে। এতে প্রমাণ হয় শুধু ম্যারিডই না, প্রত্যেকের বাচ্চা কাচ্চাও আছে, অনেকে নিয়ে আসতে পারে না। কিন্তু কথা হলো তারা সেই বাল্যকালে ফিরে গেছে। মানে এটা যে শৈশব, যে দুরন্তপনা, যে পরিবেশ দেখেন, আসলে নদী এমন একটা জিনিস, এজন্য বলে নদীমাতৃক দেশ আমাদের এই দেশ। মানে নদীর কাছে আসলে সবার মনটা আসলে সেই বাচ্চাপনা হয়ে যায়, এটি তার প্রমাণ। হ্যাঁ, কি আপনি একটু বলেন, বিশিষ্ট পদার্থবিদ। নদীমাতৃকার বাংলাদেশ, মায়ের সাথে আমরা যে মিল খুঁজে পাই, সেখান থেকে আমাদের আসলে আত্মতৃপ্তি। না, আসলে কথাটা এটাই, রাইট? এই যে একে দিচ্ছে, প্রত্যেকে ম্যারিড এবং প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা আছে। দেখেন তারা যে দুরন্ত বানায়। ও ওয়াও, আমি ভিডিও ধারণ করছি, আমি নিজেও ডিগবাজি পারি। আসলে ভিডিও করার কারণে পারছি না আমি। আসলে সবাই আসলে যার পোলা মানে হারিয়ে যাওয়ার পথে ছিল, আর সে যে দোষারোপ করছে অন্য বন্ধুদের, আমি বলবো অন্য বন্ধুরাও তো বাচ্চা হয়ে গিয়েছিল এখন, সুতরাং তারা কিভাবে খেয়াল করবে তার ছেলের। কিন্তু সে আমার বন্ধু এনামুলও বাচ্চা হয়ে গিয়েছিল, সাথে আমার অন্যান্য বন্ধুরাও, তার ছেলের খবর কিভাবে রাখবে? আমার মালয়েশিয়ান নাগরিক, আমার বন্ধু, দেখেন আসলে তার মধ্যপ্রাচ্যের লোকের মতোই লাগে। সে এই যে ডিগবাজি দিচ্ছে, সে আসলে এই কর্দমাক্ত পরিবেশে এইভাবে সে ডুবাডুবি করে না। সে আসলে ওই বিভিন্ন বিদেশে সে যায়। তারপর সে যে কিভাবে অ্যাডজাস্ট করলো, তার বাল্যকাল মানে ছোট শিশু সময় কাটছে, তার কারণে হয়তো
পারতেছে একটু একটু। অনেক বছর পর বড় 30 বছর পর ডিগবাজি দিলাম। আমরা আসলে বন্ধু বলি, এই যে বললো 30 বছর পর, আসলে তার বয়স হচ্ছে এই অ্যাবাউট 49। না এই লিটন, বন্ধু লিটন, ওই যে ওই আজিজ ভাইকে দেখো, তার বয়স 49, সে 30 বছর পর নামলো। সে এখানে 30 বছর পর আরিয়াল খাঁ নদে নামলো। আমাদের বয়োবৃদ্ধ লোক, তাকে বেশি প্রেশার দিও না, বয়োজ্যেষ্ঠ। তার ছেলে এবার ওই যে ঢাকা কলেজে পড়ে, এই কেমিস্ট্রিতে। না ফিজিক্সে তো ওই মুকুলের ছেলে পড়ে। মহাদেব অ্যাডভোকেট তানভীর, সে ঢাকা হাইকোর্টের উকিল। এই আজিজ স্যার, আজিজ স্যার। ও মুকুল, এই মুকুল, এটার নাম কি? এটা হচ্ছে ঠোসা বলি আমরা গ্রামের ভাষা এগুলোকে। আচ্ছা। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। আগে এগুলো অ্যাভেলেবেল থাকলেও এখন আসলে খুব একটা বেশি পাওয়া যায় না। এবং যে ঔষধি গুণাগুণটা হ্যাঁ, এটা ঔষধি গুণাগুণ সম্পন্ন। কি সেটা মানে কি কাজে লাগতে পারে? এটা আসলে খুব সম্ভবত কিডনি রোগের জন্য খুবই উপকারী। ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত উপকারী। একটু দেখিস এই ছায়াটা, এই ছায়া পড়তেছে। আচ্ছা আচ্ছা। ডায়াবেটিস বা কিডনি ঠোসা বলে, তাই? কোথায় আমার এই বন্ধু, এটা কি দেখি আজিজুল? এটা হাতির সুর, এটা ওই যে হাত, দেখি ভালো করে ধরো। এটা হাতির সুর, হাতির সুর। ও হাতি সুর একটা। ও এটা হাতি, গাছটা কোথায়? এখানে আছে? এই বন্ধুর সাথে যেটা দেখলেন, এই যে সেই হাতি সুর গাছটা। এই যে আসলে এর আগাটা, শীর্ষভাগটা আসলে হাতি সুরের মতো, এই কারণে এটাকে বলা হয় হাতি সুর। আর এই যে এটা মাটি থেকে তুলে নিয়ে আসছে, সেই মাত্র যেটা দেখালাম, ওই মাটির ভিতরে যেই শেকড়টা, ওই শেকড়টাই নাকি খেতে হয় ধুয়ে। ওইটা নাকি মানুষের যৌন সেক্স বর্ধিত করে। ওই দুই বন্ধু খুঁজে বেড়াচ্ছে এই ঠোসা যেটা বলে, এটা আসলে প্রতিটাই একটা ঔষধি গুণাগুণ আছে। গ্রাম্য পরিবেশে আসলে ঔষধ, বিভিন্ন উদ্ভিদ, বনজ ঔষধের সমারোহ, এটা বলে শেষ করতে পারবো না। দুই বন্ধু খুঁজে বেড়াচ্ছে, তাই না? তোমরা কি ঠোসা দেখি মুকুল, তোমার হাতে এটা হাতি সুরের গাছের যে শেকড়টা, এটার বলি আমরা টল্লা। দেখতে অত্যন্ত সুন্দর, আকর্ষণীয়। এটা কি ওইটাই যে একটু আগে যে ঠোসা যেটা? না, ওটার মতোই আরেকটা খাবার। আচ্ছা আচ্ছা। এটা প্রাকৃতিকভাবে, এগুলি আসলে শহর অঞ্চলের মানুষজন জানবে না, জানেও না, এবং এটা স্বাদও আসলে তারা বুঝতে পারবে না কেমন। খুবই মজাদার, অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই? যেই দেখি এটা খুলে দেখো, এটা খেয়ে দেখাচ্ছে। এটা আর একটা খেয়ে দেখি এটা কিভাবে, এটা খোলসটা স্থিরভাবে দাঁড়াও, আমি দেখাই। এইভাবে খেতে হয়, তাই? এই গাছ থেকে ওই ফলটা ছিঁড়তে হয়, যেন উপরে খোলসটা ছিঁড়ে অন্তর্ভাগটা খেতে হয়। আর এটা কি এই খোলস ছাড়াই থাকে? বন্ধু খেয়ে দেখাচ্ছে চাক্ষুষ। এটা আসলে কোনো ফেক নিউজ আমি দিচ্ছি না আপনাদের। দেখেন এরা জীবন্ত, যে আমার বন্ধু খেয়ে দেখাচ্ছে। আমিও খেয়েছি, যেহেতু আমি ভিডিও ধারণ করছি, এখন দেখাতে পারছি না। আসলে দৈহিক অনেকে মানে একটা ওষুধি গুণাগুণ, শরীরে বিভিন্ন কাজে। ঠিক আছে বন্ধুরা, এখন আবার আমরা নদী স্নানে যাব। নদীর কর্দমাক্ত যেই মুলতান মাটি বলা যায়, নদীর মাটি আমরা গায়ে লাগাবো। ধন্যবাদ বন্ধু। আসলে এই ঠোয়া না কি বলে, আমরা বলি আর কি জানি, একটা গ্রাম্য ভাষা কি যেন বলে না, গ্রাম্য ভাষা একটা বলে কি জানি, ওটা দেখতে খুবই আকর্ষণীয়, কালারিং।
আসলে খেতেও আসলে অনেক খেতে না কিন্তু টমেটোর মতোই স্বাদ, তবে মিষ্টি। টমেটোর চাইতেও বেশি স্বাদ। তাই হ্যাঁ, না, এটা এটা বেশি স্বাদ। যে এটা খেয়েছে খেলে- সেই জানে। এটা খেলে জিভটার পানি আর নরম হয়ে তুলতুলো পানির মতো হয়ে চলে আসে, না না বাইরে ছবি তো চলে আসে। না, ভালো কথাই বলো। হ্যাঁ, হুম। অস্থির মজা এটা। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমরা এই যে সবাই খাচ্ছে আসলে এটা খেতে কিন্তু এইভাবে খেতে, এইভাবে ধরে হ্যাঁ। এইভাবে খেলে এই যে চামড়াটা এইভাবে ফেলে দিতে হয়। আচ্ছা, ধন্যবাদ বন্ধুরা। আবার আমরা অন্য কোনো ঔষধি গুণাগুণ নিয়ে আপনাদের সামনে আসবো। আজকে আমরা যা যা করছি সবই দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ। এই যে বন্ধু, যে হাতিসুর যে গাছটা, এটার আসলে শেকড়টা খাচ্ছে। শেকড়ের উপরে ওই কভারটা, চামড়াটা উঠিয়ে ধুয়ে এভাবে খেতে হবে। আসলে প্রতিটা গাছেরই আল্লাহ তাআলা ঔষধি গুণাগুণ দিয়েছে, এটারও একটি ঔষধি গুণাগুণ আছে। যেহেতু চাক্ষুষ দেখছি, সেক্সের জন্য মানে যৌন উদ্রেক বৃদ্ধি করে, অবশ্যই এটা একটা ভালো একটা। প্রতিটা মানুষের আসলে যৌন থাকাটাই স্বাভাবিক। লজ্জা থাকলে কিছু বলার নাই। হ্যাঁ, এটা লজ্জার কিছু না। লজ্জা রাখলে রাইট, এই যে ও খাচ্ছে চাক্ষুষ তার প্রমাণ।